أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له يشفي خالد زياد أسأل الله العظيم رب العرش العظيم أن يشفي خالد زياد يا أرحم الراحمين أي مولاي كريم أي الله তাহাজ্জুদের সময় থেকে এই পর্যন্ত যত কোরআনে কারীমের তেলাওয়াত হয়েছে তাহাজ্জুদ নামাজ পড়া হয়েছে তাসবিহ তাহলিল পাঠ করা হয়েছে য়া আল্লাহ তওবা ইস্তিগফার পাঠ করা হয়েছে আয় আল্লাহ اللهم اغفر لنا ولأولادنا ولشيخنا ولمشايخنا ولأساتذتنا ولأحبابنا ولأزواجنا ولمن له حق علينا يا أرحم الراحمين আজকে অনুষ্ঠানে রেজগুলো উপস্থিত হয়েছেন তিনিও শারীরিকভাবে অসুস্থ আল্লাহ তাকে আর নিঃসফায় কামল আগুলা দায়মা দান করুন আল্লাহ দিন মাদ্রাসার প্রতিবেশী আল্লাহ আমাদের অত্যন্ত আপনজন আল্লাহ দয়া করে মায়া করে তাকে আপনি হায়াতের মধ্যে বরকতের ফয়সালা করুন তার রিজিকের মধ্যে বরকতের ফয়সালা করুন তার সুস্থতার মধ্যে বরকতের ফয়সালা করুন ইয়া আল্লাহ তাকে আপনি মেহেরবানি করে দেশ ও জনগণের খেদমতের জন্য কবুল করুন ইয়া আল্লাহ মেহেরবানি করে ম্যাডাম জিয়া সহকারে আল্লাহ পুরা জিয়া পরিবারটাকে ইসলামের জন্য কবুল করুন আল্লাহ পুরা জিয়া পরিবারটাকে ইসলামের জন্য কবুল করুন আল্লাহ ইসলামের খেদমতের জন্য কবুল করুন আল্লাহ দেশ ও জাতির খেদমতের জন্য কবুল করুন আল্লাহ আবার পুনরায় এতিম ওলামা আলেম ওলামাদেরকে নিয়ে পুনরায় আবার ইফতার করতে পারে সেই তৌফিক দান করুন আল্লাহ দয়া করে তার হায়াতের মধ্যে বরকতের ফয়সালা করুন তার সুস্থতার মধ্যে বরকতের ফয়সালা করুন ইয়া আল্লাহ আপনি যদি চান তাহলে তিনি সুস্থ হবেন আপনি না চাইলে কোশ্চিন কালেও সুস্থ হবে না আল্লাহ দুনিয়ার সমস্ত ডাক্তাররা এক হয়ে তারা এক সেকেন্ড হায়াত বাড়াতে পারবে না আল্লাহ সমস্ত চাবিকাঠি আপনারই হাতে আপনি চাইলে তিনি সুস্থ হয়ে যাবেন আপনি চাইলে বাণী করে আপনি কবুল আর মঞ্জুর করুন আল্লাহ এর সব লক্ষ কোটি গুণ বাড়িয়ে দিয়ে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা করে পৌঁছে দিন ইয়া আল্লাহ মাদ্রাসার মাসুম বাচ্চাদের সামনে আর কি বা বক্তব্য রাখবো তারা দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া চাইবে এদেশের এমন একজন মানুষ যিনি যেদিন থেকে রাজনীতিতে এসেছে সেদিন থেকে এদেশের মানুষের তাদের কল্যাণ তাদের চিন্তা এবং তাদেরকে ছেড়ে কোনোদিন তাদের সুখ দুঃখ সব কিছুতে তিনি অংশভাগ করেছেন এবং তাদের সাথেই থেকেছেন অনেক প্রলোভন দেওয়া হয়েছিল অনেক লোক দেখানো হয়েছিল দেশে চলে গেলে তার কিছুই কিন্তু যারা দিয়েছেন তারা জোর করে রাষ্ট্র ক্ষমতা দখল করেছে বাংলাদেশকে দখল করে রেখেছে অন্য দেশের তাবেদার বানানোর জন্য বেগম জিয়া যার জন্য আজকের এখানে এই দোয়া অনুষ্ঠান এবং সাদকায় এখানে দেওয়া হলো তিনি তাদের সেই কথায় কান না দিয়ে বাংলাদেশের যে স্বাধীন একটা আমরা দেশের নাগরিক দেশের মানুষ এই সত্তা বজায় রাখার জন্য এবং সবার কথা বলার স্বাধীনতা অর্থাৎ গণতন্ত্রের জন্য কত জুলুম সহ্য করেছে একজন মহিলা মানুষ একটা ধ্বংসপ্রাপ্ত কারাগারের মধ্যে তাকে 2.5 বছরের মতো কারারুদ্ধ করে রাখা হয়েছে তাকে চিকিৎসা দেওয়া হয়নি তার খাবারের মধ্যে বিষ প্রয়োগ করা বিষয়েও মানুষ সন্দেহ করে সবাই সন্দেহ করে কারণ একটা সুস্থ মানুষ জেলের মধ্যে চলে গেলেন হাঁটতে হাঁটতে যখন তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় অথচ যখন 2.5 বছর পর তিনি যখন ফিরে আসছেন তখন হুইল চেয়ারে করে তাকে নিয়ে আসা হয়েছে তার অসুস্থতা তার চোখে অপারেশন হয়েছে সেই অপারেশনেরও কোনো চিকিৎসা দেওয়া হয় কিন্তু তারপরেও তাকে এই দেশ থেকে সরাতে পারে মাটি এবং মানুষের সাথে সম্পর্ক থেকেছে তো আজ সারা দেশ কাঁদছে সারা দেশের মানুষ কাঁদছে মাদ্রাসার এতিম বাচ্চারা তার জন্য কাঁদছে আজকে আকাশে কান্নার রোদ বাতাসে রোড়াজারি আমরা শুনতে পাচ্ছি শুধু
উনি যে দলের প্রধান সেই দল না, বিএনপি না, আজকে নানা রাজনৈতিক দল, আজকে পেশাজীবী মানুষ, আজকে আলেম ওলেমা, আজকে মাদ্রাসা এতিমখানার বাচ্চারা, আজকে পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রনায়করা পর্যন্ত তার সুস্থতা কামনা করে বার্তা দিচ্ছেন, আরোগ্য কামনা করছেন এবং তো আল্লাহ যেন আমাদের এই প্রিয় নেত্রীকে হায়াত দান করেন, আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন, তিনি আরও অনেক দিন আমাদের মাঝে বেঁচে থাকলে কমপক্ষে দেশের জন্য, দেশের মানুষের জন্য মঙ্গল হবে। যিনি এত অত্যাচার করার পরও যাকে দেশ থেকে সরাতে পারেনি, তো আজকে দেশের মানুষ তো এই নেতৃত্বই তো চায়। কারণ উনার কোনো এত 15-16 বছর তিনি সহ্য করেছেন নির্যাতন, কোনো ব্যাংক থেকে উনার 832 ভরি বা 1 ভরি সোনাও বের করতে পারেনি। আজকে আপনি দেখেছেন না খবরের কাগজে কি অবস্থা। তো এই জন্য আমরা এমন এক মানুষের জন্য দোয়া চাইছি যিনি সত্যের পক্ষে, যিনি ন্যায়ের পক্ষে, যিনি মানুষের কাছে যে ওয়াদা করেন সেই ওয়াদা ভঙ্গ নাকারীর পক্ষে আমরা আজকে দোয়া চাইব। আর এই মাসুম বাচ্চাদের দোয়া এটা নিশ্চয়ই আল্লাহ কবুল করবে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এখানে অনেক গুরুত্বপূর্ণ নেতৃত্বে এসছেন আমাদের ডাক্তার রফিক সাহেব, তার পা ভাঙা, তারপরেও এসছেন, তিনি আমাদের দলের গুরুত্বপূর্ণ নেতা। আমাদের মাহবুব, উনিও দলের গুরুত্বপূর্ণ নেতা। তারপরে আমাদের যুব দলের সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় জুয়েল, সে এখানে আছে। তারপরে আমাদের যুব দলের সহসাংগঠনিক সম্পাদক ডাক্তার জাহাঙ্গীর এখানে আছে। আমাদের স্বেচ্ছাসেবক দলের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জাহিদ, উনিও এখানে আছেন। ছাত্র দলের ভাইস প্রেসিডেন্ট আওয়াল, সে এখানে আছেন। আরও এখানে অনেক আমাদের ছাত্রদল, যুব দলের এবং বিএনপির সকল নেতৃবৃন্দ এসছেন। আমাদের সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মাহফুজ সাহেব, উনি এই রিক্সা শ্রমিক দলের নেতৃত্ব দিচ্ছেন। এরকম নবী, যারা এই রিক্সা শ্রমিক দলের নেতৃত্ব দেন, ওনারা খুবই গুরুত্বপূর্ণ নেতা। নবী একজন খুব নাম করা সংগঠক, সে এখানে আছেন। আমাদের মনু, সে একজন ইংরেজির অধ্যাপক একটি কলেজে, তিনিও রিক্সা শ্রমিক দলের সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষ করে যার উদ্যোগে এবং যার পৃষ্ঠপোষকতায় আজকের এই দোয়া অনুষ্ঠান এবং সাদকা দেওয়া হলো যেটি কোরবানি, সেটা হলো আমাদের আলিকুর রহমান তুষার, যে সমস্ত কিছু সমন্বয় করেছে। এবং আপনি জানলে অবাক হবেন, সে গতকাল বেতন পেয়েছে, সেই বেতনের টাকা দিয়ে এটা সে জোগাড় করেছে, সেই ছাগলগুলো কিনেছে বেতনের টাকা দিয়ে। তো এটা নিশ্চয়ই আল্লাহ সবাই কবুল করবেন এবং আমাদের প্রিয় নেত্রী তিনি তার দীর্ঘায়ু আল্লাহ বাড়িয়ে দেবেন, এই আশা করে, এই মোনাজাত করে আমি আমার বক্তব্য শুরু করছি। পিছন